আমি কিন্তু বেন্টি ব্যাকলেও ঘুরি না কোনো নায়িকার, হ্যাঁ এটা জানো কোনো নাকি? আমি কোনো নায়িকার আঁচল দ্বারা ঘুরি না, কিন্তু আমি কোনো নায়িকার বেন্টি ব্যাক নিয়ে সবাই কিন্তু আমি দৌড়াই না। আমি কিন্তু ইকবাল ভাই, আমার সিনেমায় একজন হিরো তার ওয়াইফ তারা ছবি চলতেছে, হ্যাঁ এখন তার হাজবেন্ডের ভালো বেশি বাসে আমি মনে করি, সেই জন্য আমার প্রচার আসে না। তোর কি আমার কি আছে মূলত কাহিনী এইটাই আর কি, হ্যাঁ। আর রওশন সাংবাদিকদের সাথে লেজু করে না, এটা তোমরা সারা জীবন আমার কমপ্লেন দিয়ে আসছো। এখন তারা যদি তাদের ভালো না বোঝে, এখানে আমার করার কিছু নাই তো। সিনেমা তো একমাত্র বলে না বলি, মানে নাম ধরেই কথা বলি যে শাকিব খানকে ভালোবেসে বুবলি আপনার সিনেমাতে আসে নাই প্রচারণা, এটাই তো মেন। এর আগে শোনো নাই আমি এটা কি বলছি? সেম কথাটাই বলছি। এত দুঃখের বিষয় একটা যে সিনেমা বাঁচাতে পারলাম না। একটা মহল থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি সিনেমার প্রচারণায় তাদেরকে ব্যবহার করছেন, মানে তাদের নেগেটিভ বলে আপনি আপনার প্রচারণা করতেছেন, ভাইরাল হতে চাচ্ছেন। আমি বলতে এমনি ভাইরাল এ তো বোকা নাকি যে কথা বলছে? আমি কিন্তু বেন্টি ব্যাকলেও ঘুরি না কোনো নায়িকার, হ্যাঁ এটা জানো কোনো নাকি? আমি কোনো নায়িকার আঁচল দ্বারা ঘুরি না, কিন্তু আমি কোনো নায়িকার বেন্টি ব্যাক নিয়ে সবাই কিন্তু আমি দৌড়াই না। আমি কিন্তু ইকবাল, সবাই জানে বাংলাদেশের দিকে। আমি আমার পার্সোনালি আমার ওয়েট কিন্তু আমি সবসময় ধরে রাখি, হ্যাঁ। আমি কিন্তু এরকম কাজ করি না, হ্যাঁ, যে হাফ প্যান্ট কইরা আমি কিন্তু বেন্টি ব্যাগ নিয়ে রাস্তায় ঘুরি না, কিন্তু ঠিক আছে। এই ইতিহাস কিন্তু তোমরা জানো, বেন্টি ব্যাগ কারা ঘুরে তোমরা কিন্তু জানো, কিন্তু এগুলো সবাই জানো, কিন্তু আমি কিন্তু ঘুরি না, ঠিক আছে। আমি কিন্তু ইকবাল, এটা মাথায় রেখো। আমার কে ভাইরাল কথা যে বলে ওই উল্টা ভাইরাল হয় কিনা সন্দেহ। তুমি ওর এক সাইড দায়িত্ব দিতে বলো, আর আমি ইকবাল এক সাইড দায়িত্ব বলি। ওরা কজন ছিল, আবার ইকবাল কজন ছিলেন, নিয়ে আসো নিয়ে যাও। একটা বাংলাদেশের নায়ক নায়িকার থেকে বহুত আল্লাহর সাথে ভালো জায়গায় আছি। এখান থেকে আসার পথে কতজনের সাথে হাত ফিরে আসছে, খাবার থেকে উঠে বসেছে। ভাই আপনি সত্যি কথা বলেন, দেখি আপনার ভক্ত আমি, কে কি বলবো ভাই আমার ড্যাম বাট আপনি সত্য কথা বলেন। এই যে ভালোবাসাটা পাই, এটা তো সবচেয়ে বড় জিনিস। ভাই আমরা বারবার দেখছি যে শুধু আপনার সাথেই, মানে হ্যাঁ, কারণ আমি আসলেই তো একটা আওয়াজ উঠে, এই আওয়াজটাকে থামাইতে হবে। এই থামানোর জন্য তো এই ষড়যন্ত্রগুলো হয় না। যেহেতু আপনি সিনেমা বানাবেন না, আপনার সাথে এর আগে আমার কথা হচ্ছিল যে সিনেমা যদি না বানান। না, আমি সিনেমা বানাবো এই কথা বলি না, বানাবো না এই কথা বলি, আমি বানাবো হয়তো আগে সিস্টেমে জানবো। দেখা যায় আমি বানাইতেছি, আমি রিফাতের নাম দিয়ে তুই বানালেন, আমি বানাইতেছি, আমি ওর নাম দিয়ে সিনেমা বানাই। আমি আর ইকবাল থাকছে না পরিচালনায়, দরকার কি? যেটা আমি সিনেমা বানাইলে যখন আমার পিছিয়ে সব লেগে পড়ে, তাহলে ওই জায়গাটা অন্যজন বানাক, তখন অন্যজন বানাইলেও তো জানবে যে ইকবালের সিনেমা। আমি ধর দেশেই থাকবো। সর্বশেষ ভাই, আপনার রিভেঞ্জ নিয়ে যদি দর্শক রিভেঞ্জের কথা চলবে। দর্শক যদি আমাকে ভালোবাসে এবং আমার সত্যটাকে যদি কথাগুলো ভালোবাসে, তারা দেখবে। তাছাড়া আমার বলার কিছু নেই। থ্যাংক ইউ।